হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অন্যতম উদীয়মান একজন রেসলার পার্কার বুদ্রক্স তার সম্পর্কে জানবো। স্পেশালি এখানে আমরা তার পুরো রেসলিং ক্যারিয়ারটা হয়তো আনতে পারবো না, কারণ তার ক্যারিয়ারটা বলার মতো অতটা অ্যাচিভমেন্ট বা এতটা ফিউড তিনি এখনও পান নাই। তিনি জাস্ট একজন উদীয়মান রেসলার যার অনেক ভালো পসিবিলিটি বা পটেনশিয়াল রয়েছে ফিউচারে, এবং তাকে তুলনা করা হয় ব্রুক লেসনারের সাথে, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো আর কি। তো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার তিনি এই ভিডিওটার জন্য তার সম্পর্কে জানার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। তো তিনি জন্মগ্রহণ করেন 1998 সালে আমেরিকার ফ্লোরিডাতে, এবং তার পরবর্তী বয়সে বা টিনেজ সময় থেকেই তিনি তার বডি ফিটনেস এগুলোর মাধ্যমে অন্যদের মনোযোগ আকর্ষণ করেন। স্পেশালি আমি আগে বললাম যে ব্রুক লেসনারের সাথে তাকে তুলনা করতে হতো স্পেশাল তার বডি ফিটনেস এবং অন্যান্য দিক তুলনায়। তো তিনি হাই স্কুল লেভেল থেকেই ফুটবলের সাথে জড়িত ছিল। তার প্যাশন ছিল মূলত ফুটবল। তিনি লাইনম্যান পজিশনে খেলতেন এবং তিনি ফুটবলটা অনেক ভালো করে খেলতেন আর কি। এবং স্পোর্টসে তার এরকম অ্যাচিভমেন্ট বা দক্ষতার জন্য তিনি ইউনিভার্সিটি অফ নটরডেমে স্কলারশিপও পেয়ে যান। তাই পরবর্তীতে তিনি তার প্যাশন চেঞ্জ করেন, তিনি প্রো রেসলিংয়ের দিকে যাইতে চান এবং 2021 সালে তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে একটা কন্ট্রাক্টে চুক্তিবদ্ধ হন, এবং ডাব্লিউডাব্লিউ এই কন্ট্রাক্টের মাধ্যমে তাকে রেসলিং সম্পর্কে ট্রেনিং এবং যে লার্নিং আছে এগুলো তাকে শেখায়। তো এখান থেকে তিনি মূলত অ্যাটেনশন পাওয়া শুরু করেন, এখান থেকে তাকে মূলত আপনার ব্রুক লেসনারের সাথে তুলনা করা শুরু হয়। তো এই বছরই 2021 সালে তিনি এনএক্সটিতে সুযোগ পান, এনএক্সটি 2.0। তো এখানে তিনি তার যে ডেবু করেন সেখান থেকে দেখা যায় যে তিনি খুবই পাওয়ারফুল একজন রেসলার যার ন্যাচারাল ফিটনেস রয়েছে। তিনি ন্যাচারালি অনেকটা শক্তিশালী, এবং সেখানে তিনি খুবই মনোযোগ আকর্ষণ শুরু করেন প্রথম দিক থেকেই। অনেক রেসলারকে তিনি মূলত ধলাই করেন আর কি। তবে এখানে তার কিছু ল্যাকিংও ছিল। ডাব্লিউডাব্লিউ এটা নিজে প্রকাশ করেছে যে তার কাছ থেকে যেটা আসলে এক্সপেক্ট করা হচ্ছিল তিনি ততটা প্রোগ্রেস দেখাতে পারছিলেন না। স্পেশালি রিংয়ের মধ্যে তাকে কোন মুভ ইউজ করাতে হবে, তার যে ফিউড বা স্টোরি কীরকম হবে এরকম তাকে আগে থেকে প্ল্যান করা ছিল না, এর জন্য তিনি ডাব্লিউডাব্লিউর এনএক্সটিতে বেশিক্ষণ থাকতে পারেন নাই। এছাড়া ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ টিমের উপর বা ক্রিয়েটিভ ডিসিশন আছে তার উপর তিনি একটু ফ্রাস্ট্রেশনও ছিলেন আর কি। ডাব্লিউডাব্লিউ তাকে সেরকম ব্যবহার করতে পারে নাই। তবে ডাব্লিউডাব্লিউ তাকে অনেক সুযোগ দিয়েছে, ডাব্লিউডাব্লিউকে সম্পূর্ণ দোষ দেওয়া উচিত না, কারণ তাকে ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স প্রথম দিকে ডাব্লিউডাব্লিউ তাকে দিয়েছে। তো তিনি সেখান থেকে রিলিজ পেয়ে যান ডাব্লিউডাব্লিউতে। তার পরবর্তীতে কিছু সময় তিনি নিজের উপর ফোকাস করেন, কিছু রেসলিং প্রমোশনে কাজ করেন, এবং পরবর্তীতে 2022 সালে তিনি এইডাব্লিউতে ডেবিউ করেন। এইডাব্লিউতে তিনি একটা টিমের সাথে যুক্ত হন, সেই টিমটার নাম হচ্ছে দ্য ট্রাস্ট বাস্টার্স। তো এখানে তিনি একজন টিমমেট হিসেবে কাজ করছেন, তিনি তার যে স্কিলস নলেজ এগুলো দেখানোর সুযোগ পাচ্ছেন। যদিও একটা টিমের মধ্যে থাকাকালীন আমরা জানি যে একজন রেসলার তার সোলো ক্যারিয়ারে ফোকাস করে না, এবং করানোও হয় না, কারণটা একটা টিমের দিকে মূলত ফোকাস করা হয়। তো দেখা যাক নেক্সটে কী হয়, এটা সবচেয়ে বড় ব্যাপার। অ্যান্ড একটা জিনিস এখানে মেনশন করা উচিত যে তার অনেক কিছু এখনও শেখার আছে, অনেক অ্যাচিভমেন্ট বাকি আছে তাকে দিয়ে অনেক বড় বড় ফিউড, অনেক বড় বড় ম্যাচ খেলানোর সুযোগ রয়েছে। এবং স্পেশাল তার মাইক স্কিলস, তার যে রিংয়ের মধ্যে সাইকোলজি, কারিশমা অ্যান্ড একটা ফিউড কীভাবে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এগুলো সম্পর্কে তার এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। আগে বলেছিলাম যে ব্রুক লেসনারের সাথে তাকে তুলনা করা হয়। হ্যাঁ, তিনি যদি তার যা মুভগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ব্রুক লেসনার যেভাবে করে এরা যদি ঠিকমতো করতে পারেন তাহলে তিনি অবশ্যই ব্রুক লেসনারকেও ছাড়িয়ে যেতে পারেন আর কি। তো আমাদের অবশ্যই তার জন্য শুভকামনা করা উচিত। তো এই ভিডিওটা হয়তো বেশি বড় হলো না, আমি চেষ্টা করবো নেক্সটে তার কোনো বিগেস্ট আপডেট থাকলে বা ওর কোনো ম্যাচ বা কোনো ফিউড হলে ওইটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আমরা সবাই রেসলারের ভবিষ্যতের জন্য অবশ্যই শুভকামনা করব। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।